পশ্চিমবঙ্গে যে মুখ্যমন্ত্রী তিনি সব সময় সব কিছু উল্টাপাল্টা করে বলেন, এর ফলে তিনি বুঝতে পারেন না কখন কি বলছেন এবং এর প্রতিক্রিয়া সাধারণ মানুষ হিসেবে আমি বলছি পশ্চিমবঙ্গে একটা মুখ্যমন্ত্রী হিসেবে তার যে কোনো কিছু বলতে গেলে একটু ভাবা চিন্তা করে বলা উচিত। কিন্তু তিনি যে সমস্ত কথা বলেন তাতে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে তিনি যা বলে যাচ্ছেন তার কিছুক্ষণ পর তিনি সেটাকে সাধারণ জনগণই সেটা বলে দিচ্ছে যে তিনি উল্টাপাল্টা কথা বলছেন। সেই জন্য রাকেশ কিছুদিন আগে তিনি কি বলেছিলেন যে রাকেশ রৌশন বলে সম্বোধন করেছিলেন, সুনীতা চাওলাকে সুনীতা উইলিয়ামসকে সুনীতা চাওলা বলে সম্বোধন করছেন। এই যে তার ভুলভ্রান্তিগুলো, সেই জিনিসগুলো জনগণের কাছে একটা হাস্যকর হয়ে আছে। তিনি একটা মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের জনগণের একটা মেন মাথা হিসাবে সাংগঠনিকভাবে বসে আছেন, একটা প্রশাসনিকভাবে, কিন্তু সেই জায়গাতে তিনি যে ভুলভ্রান্তি কথাগুলো বলছেন আমরা জনগণ হিসাবে এটা নিয়ে একটু খুবই একটু সংশয় প্রকাশ করছি যে একটা মুখ্যমন্ত্রী তিনি কিভাবে তার এই কথাগুলো সঠিকভাবে এবং বলেন, এটা তার বলার শোভা হয় না। এবং আশা করা যায় তার এই জিনিসপত্র যে কথাবার্তাগুলো তিনি বলছে প্রত্যেক দিন একের পর এক কথা বলে যাচ্ছেন, এর ফলে তিনি নিশ্চয়ই তার ভুলটা বুঝতে পারবেন এবং আশা করা যায় সংশোধন করে নেবেন। আপনারা সকলে অবগত থেকেছেন, বিগত দিনেও উনি অনেক কিছু ব্যাপারে ভুলভাল মন্তব্য করেছে। যেমন সরস্বতী পুজোর মন্ত্র নিয়ে ভুলভাল প্রশ্ন, যেমন আপনার 300 কিলোগ্রামের বাচ্চাকে 3000 কিলোগ্রামের বাচ্চা, আপনার সুনীতা উইলিয়ামকে সুনীতা চাওলা, নাকি রাকেশ রোশন চাঁদে গিয়েছিল রাকেশ শর্মার জায়গায়। ঠিক আছে, উনি সমস্ত কিছু ভুল বলে, যে বিষয়গুলো উনি জানেন না। আমি মনে করি তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে দেখে এই পশ্চিমবাংলার মানুষ শিখে। তাহলে তিনি যদি ভুলভাল বলে, পশ্চিমবাংলার সাধারণ মানুষ তো ভুল করবেই। তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তার ভুলটা আমি মনে করি খুবই নগ্নতম ব্যাপার। এই ভুলটা কাম্য নয়, কারণ এই ভুল উনি বারবার করে থাকেন। অতএব যে ব্যক্তিটা যে বিষয়ে সম্বন্ধে জানে না, তার সেই বিষয় নিয়ে না উক্তি করাটাই আমি মনে করি সেও, তাতে করে মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়বে, গ্রহণযোগ্যতা কমবে না। উনি তো ভুলভাল সবকিছুই বলেন। উনি সরস্বতী পুজোর মন্ত্র ভুল বলেন, উনি রাকেশ শর্মাকে রাকেশ রোশন বলেন, উনি বিষ্ণুদেবীকে বিষ্ণু মাতা বলেন। এরকম ভারতবর্ষের উনি কোনোরকম দেবদেবী বা সংস্কৃতিকে ঠিকঠাক মানেন না। ওনাকে 2026 সালে বাংলার মানুষ বাংলাদেশে পাঠিয়ে দেবে এবং সমস্ত তৃণমূল সরকারকে বিসর্জন দেবে বাংলার মানুষ। আমরা পশ্চিমবঙ্গবাসী ভারতবর্ষের মধ্যে সবথেকে প্রসিদ্ধ একটা রাজ্য, আপনারা সকলেই জানেন। আমরা সকলেই তার জন্য অনেক সৌভাগ্যবান বোধ করি। মুখ্যমন্ত্রী এমন সব কথা বলেন মাঝে মাঝে যে সত্যি সেগুলো ফেসবুকে ট্রোল হয়। এর আগে একবার বলেছিলেন রাকেশ রোশনকে নিয়ে, তারপরে আবার এই রিসেন্ট কালকেই একটা কথা বলেছেন। তারপরে দেখা যায় যে মারা যায় তিনি নাকি সেই সাবজেক্ট নিয়ে পড়েছেন। এইসব কথা বলে আসলে একটা জনগণের মধ্যে এখন এগুলো প্রথমে মানুষটা লজ্জাবোধ করতো, এখন লজ্জাবোধ করে না। এখন এগুলো সব হাসির খোরাকে পরিণত হয়েছে। এইসব এখন অনেককেই যদি বাচ্চাদেরকে জিজ্ঞেস করা হয় ওরা হাসে। এই সম্পর্কে বলার কিছু নেই। তবে সত্যি কোনো কিছু কথা আমি মুখ্যমন্ত্রী ওনার ভেবে বলা উচিত। ওনার একটা ছোট ছোট কমেন্ট অনেক বড় বড় ইম্পর্টেন্স রাখে, উনি সেগুলো মনে করেন না, আর এই জন্যই এই অবস্থা। আর তার জন্য আজকে আমাদেরকে হাসির পাত্র হতে হচ্ছে সব জায়গায়। পশ্চিমবঙ্গ নিয়ে সবাই খিল্লি করছে, ঠাট্টা ওড়াচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী তিনি নিজে প্রচারে ভেসে থাকবার জন্য কখনো অর্ধসত্য কখনো অসত্য কথা বলেন। এটা করতে গিয়ে তিনি শুধু বাংলার নন, বাঙালিকেও অপমানের মধ্যে ফেলে দিচ্ছেন। তিনি কখনো বিষ্ণুকে মাতা বলেন, কখনো সুনীতা উইলিয়ামসকে সুনীতা চাওলা বলেন, তিনি কখনো রাকেশ শর্মাকে রাকেশ রোশন বলেন। এটা উনি সুপরিকল্পিতভাবেই বলেন। এর মধ্যে নতুনত্বর কিছু নেই আর ভুলেরও কিছু নেই। উনি এটা চিন্তা ভাবনা করেই বলেন। আর এটা করতে গিয়ে উনি বাঙালিকে অপমানিত করছেন গোটা ভারতবাসী তথা বিশ্ববাসীর সামনে। যে বাংলা রবীন্দ্রনাথের বাংলা, যে বাংলা বঙ্কিমচন্দ্রের বাংলা, যে বাংলা বিদ্যাসাগরের বাংলা, বিদ্যার সাগরের যে রাজ্যে জন্ম, সেই রাজ্যের একটা মুখ্যমন্ত্রী এই রকম কথা, এটা অনভিপ্রেত এবং খুব দুঃখজনক।